তা আওয়ামী লীগ টিকবে কিভাবে? যে শত শত মুক্তিযোদ্ধারা বলছে আপনি ক্ষমতা ছেড়ে দেন, যে মুক্তিযোদ্ধারা 20,000 টাকা ভাতা দীর্ঘদিন যাবৎ পাচ্ছেন, যে আজকে মুক্তিযোদ্ধারা বলছেন যে আজকে এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেন। আজকে যে সেনাবাহিনীর যে দৃঢ়তা ছিল এখন সেরকম না থাকলেও এই আজকের মিটিং এর পর থেকে যেহেতু সেনাবাহিনীর সকল স্তরের পালসটা আজকে সেনাপ্রধান স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, এবং পালসটা এখন বর্তমানে যার বিরুদ্ধে আমরা এক দফা দাঁড় করিয়েছি তার কানে পৌঁছবে আশা করি, এবং উনি এটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। যে আজকের যে বিপ্লব, আজকের যে আন্দোলন, এখানে অনলাইন মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল। গত এক সপ্তাহ মিডিয়াকে বন্ধ রেখেও চেষ্টা করা হয়েছে। আমি বলবো এবং আমি জানবো যে এই তরুণ সমাজ একদিন স্বীকার করবে যে বাংলাদেশের টেলিভিশনগুলো সরকারের যে তৈলমর্দনের মিডিয়া বা প্রাইভেট বিটিভিতে পরিণত হয়েছিল, সেই ক্ষেত্রে আপনাদের মতো কয়েকজন লোক এই অনলাইন মিডিয়ার মাধ্যমে এই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিপ্লবকে সংগঠিত করার যে ভূমিকা রেখেছেন সেটা ইতিহাসে থাকবে, এবং আজকের এই ছাত্র সমাজও সেই দিকটা লক্ষ্য রাখবে, এবং ভবিষ্যতেও বাংলাদেশে এই অনলাইন মিডিয়া এই জাতির পক্ষেই থাকবে। আপনি দেখুন, আপনার বারবার আপনার কথায় যেটা ফুটে আসছিল যে আন্দোলন কি অবস্থায় হবে, বিজয় হবে কিনা, কি হতে যাচ্ছে। দেখুন, মেঘ দেখলে কিন্তু বোঝা যায়, ওয়েদার দেখলে, দিনের চেহারা দেখলে বোঝা যায় ঝড় তুফানটা কেমন আসবে। আমরা গত এক মাস আগে, জুলাই মাসের আগেও কল্পনা করতে পারিনি যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে জাতি এই আওয়ামী লীগের মুখোমুখি হবে। আগে বলা হতো একটা দুইটা দল, আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ। তা যেন এখন স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগ একদিকে, জাতি একদিকে, সুতরাং জাতির বিজয় হবেই। আর আমার ছোট ভাই আহ সম্রাট যেভাবে সেনাবাহিনীর কথাটা বলেছে, আমি বলবো যে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে হবে। সেনাবাহিনী অনৈতিক কিছু করবে না। সাময়িকভাবে কোনো ভুল ত্রুটি বা কোনো ভুল ডিসিশন নিল, সে যেহেতু একটা বড় অনেক মানুষের সংগঠন এবং আমরা শপথ করে দেশকে রক্ষা করার শপথ করে এসেছি, এখানে আশা ভরসা আর ব্যাপারটা একটু দৃঢ়ভাবেই রাখা যায় বলে আমি মনে করি, এবং আমিও বিশ্বাস করি আজকে এই সেনাবাহিনীর মিটিং এর মধ্য দিয়েই কিন্তু চূড়ান্ত পর্যায়ে যাবে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সেনাবাহিনীকে যদি, মইনু আহমেদকে যদি নিশ্চুপ করে না রাখা হতো, তাহলে বিডিআর হত্যার এতগুলো অফিসার আমরা হারাতাম না। আমরা 1 ঘন্টার মধ্যে একটা আমি নিজেও একজন কমান্ডো অপারেশন করে আমরা অনেককে বাঁচাতে পারতাম। তো সুতরাং বিভিন্ন কারণে, আমাদের রাজনীতির কারণে, আমাদের ক্ষমতা লোভী মানুষের কারণে সেনাবাহিনীকে নানাভাবে, বিভিন্নভাবে, নানা কায়দায় এবং সেনাবাহিনীর শৃঙ্খলাকে ব্যবহার করে তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করেছে অতীতে, কিন্তু কেউ সাকসেস হয়নি। সেনাবাহিনী কখনোই জাতির বিরুদ্ধে নয়। যে জাতি জন্ম হয়েছে এই বাহিনীর হাতে, তার বিরুদ্ধে এই বাহিনী যেতে পারে না। কিন্তু আমাদের মনে সন্দেহ, যে অনেকের মনেই সন্দেহ, যে আজকে বাহিনীকে, সে বাহিনীর যে ক্যারেক্টার, বাহিনীর যে অবস্থান, বাহিনীর যে নেচার, সেটা গত 15 বছরে কতটুকু অবক্ষয় হয়েছে। তারপরেও আমি বলবো আজকে যে সেনাবাহিনীর যে দৃঢ়তা ছিল এখন সেরকম না থাকলেও এই আজকের মিটিং এর পর থেকে যেহেতু সেনাবাহিনীর সকল স্তরের পালসটা আজকে সেনাপ্রধান স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, এবং পালসটা এখন বর্তমানে যার বিরুদ্ধে আমরা এক দফা দাঁড় করিয়েছি তার কানে পৌঁছবে আশা করি, এবং উনি এটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আপনারা দেখেন সেনাবাহিনী আজকে, কি অনুভব করে যে মানুষের এই সাম্প্রতিক কালে তাদের ভূমিকার কারণে, এই কারফিউর কারণে তাদের প্রতি মানুষের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গির জন্ম হয়েছে, এটা কি অনুভব করে কিনা? কারণ অনেকেই অবশ্যই করে, ছাত্ররা দেখা যাচ্ছে অবশ্যই যে করে। এই যে সেনাবাহিনীকে আলটিমেটাম দিচ্ছে, আলটিমেটাম না, তারা রিকোয়েস্ট করছে যে তাদের 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 বোধোদয় হোক, তারা তাদের পক্ষে আসুক, তাহলে তারা হয়তো ক্ষমা করবে ভুলের জন্য। এই জায়গাতে কি আপনারা আসলে বা সেনাবাহিনীর ওরকম অনুভবের নতুন একটা জায়গা তারা আমি অনুভব করে? আমি ওয়েদারের কথা বলে যেভাবে বুঝালাম, আমি একেবারে পরিষ্কার ইন্ডিকেশন দেখতে পাচ্ছি ভোল পাল্টানো শুরু হয়েছে। আজকে রংপুরের সেই বীর শ্রেষ্ঠ আবু সাইদের ঘটনায় আজকে 2 জন পুলিশকে বরখাস্ত করা হলো। কেন আগে করা হয়নি? আমি নিজে গতকালকে বা এর আগেও টেলিভিশনে দেখেছি যারা আওয়ামী লীগের পক্ষে খুব জোরালো বক্তব্য রাখতো, যারা বলতো যে ডিবি ডিবি অফিস কত ওয়েলফেয়ার হয়ে গেছে, যে ভাত খাওয়াচ্ছে চিত্রনায়িকে, অমুককে কত প্রশংসা করেছে, তার মুখেই আমি নামই বলি, মিল্লাদ, এমপি মিল্লাদ সাহেব কালকে বলতেছেন ভাতের হোটেল করা ঠিক হয়নি, একটা প্রতিষ্ঠানকে এইভাবে ছোট করা ঠিক হয়নি, কয়েকজন পুলিশ অফিসারকে সরানো হয়েছে, এবং এগুলো করে আইওয়াশ করা যেতে পারে। কিন্তু
আপনি বলছেন যে উনি জানেন কিনা, আজকে টেলিভিশন, উনি নিশ্চয়ই টেলিভিশন দেখে, অথবা ওনার প্রেস সচিব উনি কিছু কিছু হয়তো গোপন রাখবেন, কারণ ওনার যে ভূমিকা সেটা বাংলাদেশের মানুষ জানে। এমন একজন লোককে উনি নির্বাচন করেছেন প্রেস সচিব হিসাবে। বাংলাদেশের মানুষ, জনসাধারণ, রাজনৈতিক সচেতন, প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখে। আর আপনি যদি মনে করেন যে প্রাইম মিনিস্টার এটা রাখে না, আমি মনে করি না। আমরা যে সিস্টেমে, আমি তো সেনা রাষ্ট্রপতি এরশাদ যখন ছিলেন এর খুব কাছে ছিলাম, আজকের প্রধানমন্ত্রীর অফিসেই আমি একসময় অফিস করতাম, দেখেছি। তো আমাদেরকে তো দায়িত্ব ছিল এগুলো পৌঁছে দেওয়া ওনার কানে। তো আমি দৃঢ় বিশ্বাস করি যে উনি সবকিছুই জানেন, এবং উনি জেনেই এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। কেন আজকে এই শিক্ষকদের দাবি মানতে হলো? তো সুতরাং এগুলো বোঝা যায়। তো আমি ঠিক। বলবো যে আপনারা যে একটা প্রসঙ্গ আসছিল, ভারতের প্রসঙ্গ, আজকে কলকাতায়, গতকালকেও আমি দেখেছি কলকাতায় প্রচুর আন্দোলন হচ্ছে। শেখ হাসিনার দালাল বলে তাদের মুখ্যমন্ত্রীকে অপমান করে স্লোগান দেওয়া হচ্ছে, এবং এই বাংলাদেশের পুলিশের মতো কলকাতার পুলিশ হয়ে গেছে, অর্থাৎ পুলিশের খারাপ উদাহরণ বাংলাদেশ তৈরি করেছে, সেটা সেখানে তুলনা করে বলছে। আপনি ভারতের মিডিয়া যদি শোনেন, আমাদের আওয়ামী লীগ কিছু ভুল করেছে, আওয়ামী লীগ মনে করেছে যে আজীবন হয়তো ভারত বা অন্য একটা দেশ তাদেরকে বাঁচিয়ে রাখবে, কিন্তু তাদের স্বার্থ শেষ হয়ে গেলে, আজকে যদি ক্ষমতা না থাকে, তাহলে ওনাকে সেভ করবে কিনা, সেই পেইনটুকু নিবে কিনা ওনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক, রক্তের যে সম্পর্ক, সেই দেশটি আমি ভাবতে পারি না। কারণ নিজের দেশের সাথে বেইমানি করে অন্য দেশের সাথে বন্ধুত্ব হয় না। তো সুতরাং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আজকে রাত, আমি যত দূর জানি আজকে রাতেই গুরুত্বপূর্ণ, এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো সন্ধ্যায় ওনার বাহিনী প্রধানদের নিয়ে বসেছেন, কথা বলেছেন। আমি মনে করি আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসহযোগ আন্দোলন কালকে থেকে, আজকে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে। একটা ডিস্ট্রিক্টে, নর্থ বেঙ্গলে 3টি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে একজন আম, যে কুমিল্লায় একটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যে এই সরকারের পক্ষে প্রশাসন থেকে এসেছিলেন। তো এই যে আন্দোলন, এই যে অসহযোগ আন্দোলন, এইটাকে যদি বর্তমান সরকার প্রশ্রয় দিয়ে আন্দোলনে নামিয়ে দেয় পুরো জাতিকে, তাহলে হয়তো ওই যে বলে না, একটা সিনেমা হয়েছিল বাংলাদেশের, পালাবি কোথায়। তো ওই পালানোর পথ যদি উনি নিজে বন্ধ করেন, সরকার, এখন সরকার তো একা নয়, উনি ওনার পদ বন্ধ করতে গিয়ে যদি সকল মন্ত্রীর, সকল নেতার পদ বন্ধ করেন, আমি তো জানি যে আওয়ামী লীগের ভেতরে ভেতরে তারাই একটা মানে প্রেশার ক্রিয়েট করেছে। ছাত্রদের যে নৈতিক আন্দোলন, তাকে সমর্থন দিয়ে আওয়ামী লীগের মধ্যেও একটা দলে সব লোক খারাপ হতে পারে না, সব লোক সুবিধাবাদী হতে পারে না, তাদের মধ্যেও একটা প্রেশার তৈরি হয়েছে, যারা বিজ্ঞ, যারা অনেস্ট, যে এইভাবে আমরা তো অনেকে বলছে যে প্রথম দিকে এরা মানা উচিত ছিল, ভুল করেছে, এই ধরনের ইত্যাদি ইত্যাদি একটা রিয়ালাইজেশন হচ্ছে। শেষ করতে হবে এখানে জনাব জনাব হ্যাঁ, শেষ করতে গিয়ে আমি যেই আশঙ্কা আপনাদের এবং আমি দর্শক শ্রোতাদের এবং সম্রাটের যে কে যেই প্রশ্নগুলো করা হয়েছে পরবর্তীতে কি হবে, আমি সেখানে বলতে চাই যে একই জিনিস কিন্তু ফিরে আসে না। এরশাদের স্বৈরতন্ত্র আর শেখ হাসিনার স্বৈরতন্ত্র এক নয়। তো আরেকজনের শাসন, জিয়াউর রহমানের শাসন, আবার খালেদা জিয়ার শাসন এক ছিল না। তো সুতরাং এই শাসন, এই দেশ পরিচালনার পরে যেটা আসবে, সেটা আমি আগে একবার বলেছি, ইন্টারিম গভর্নমেন্ট বা জাতীয় সরকারটা যদি সঠিকভাবে সঠিক মানুষের কাছে দেশটা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তুলে দিতে না পারে, তাহলে বিপ্লবের পর বিপ্লব আমাদের করেই যেতে হবে। কিন্তু আমি জি। দৃঢ় বিশ্বাস করি যে চুন খেতে খেতে আমাদের মুখ এমন ভাবে পুড়েছে যে আমরা এখন ছাত্র সহ, শিশু সহ, বৃদ্ধ সহ সবাই চুনটাকে টেস্ট করে দেন আমরা এটাকে দই বলবো, এই অবস্থানে চলে গেছে। এবং আমি আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সরকারকে নিবেদন করছি, আমরা কেউ দেশের বিরুদ্ধে নই। আজকে দেশ টিকলে আওয়ামী লীগ টিকবে, দেশই যদি না টিকে তা আওয়ামী লীগ টিকবে কিভাবে? আজকে আমি এই যে একটু আগে একটা ভিডিও দেখছিলাম, যে শত শত মুক্তিযোদ্ধারা বলছে আপনি ক্ষমতা ছেড়ে দেন। যে মুক্তিযোদ্ধারা 20,000 টাকা ভাতা দীর্ঘদিন যাবৎ পাচ্ছেন, ওনারা বৃদ্ধ হয়ে গেছেন, ওনারা ঘর থেকে বেরোতে পারেন না। আমি এইমাত্র আমি পাঠিয়ে দেবো আপনাকে, যে আজকে মুক্তিযোদ্ধারা বলছেন যে আজকে এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেন। তো সুতরাং দেশকে ধ্বংস করে, এবং একটা পোস্ট দেখলাম যে পরিবারের শোক, তো একটা পরিবারের শোক সারা জাতি করতে পারে না। আমি গত এই একটা অনুষ্ঠানে এই কথাটা বলেছি, আজকেও বলি, জাহাঙ্গীরনগরের বাংলার ডিপার্টমেন্টের প্রধান একজন চাকরিজীবী মহিলা শেখ হাসিনার ছবি নামিয়ে বলছেন খুনির, আমার সন্তানের খুনিকে আমি এখানে রাখবো না। আমি বলতে চাই, বঙ্গবন্ধু জাতীয় নেতা, আমিও ওনার অনুসারী, আমি ছাত্রলীগ একসময় করতাম, বঙ্গবন্ধুর ছবি যেন এই দেশ থেকে চলে না যায়, সেই পথে যেন শেখ হাসিনা না হাঁটে।
ওনার পিতার ছবি রক্ষা করার জন্য, পিতার ইমেজ রক্ষা করার জন্য এই মুহূর্তে ওনাকে ক্ষমতা ছেড়ে দিয়ে এই এবং আওয়ামী লীগকে বাঁচানোর জন্য, একবার তো আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল, একটাই আপনি বলেছেন, তারপর সেটাই হলো একমাত্র সমাধান। সুতরাং দেশকে বাঁচাতে হবে, দলকে বাঁচাতে হবে এবং সুষ্ঠু সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে, এবং আর কোনো পথ নাই পদত্যাগ ছাড়া, এবং একটা ইন্টারিম গভর্নমেন্টের হাতে ছেড়ে দিয়ে এই জায়গা থেকে জনগণ ফিরে আসবে। এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত পরিবার সদস্য সবাই মিছিল করে বলছে যে আমরা আর মানি না। ধন্যবাদ সবাইকে। এটা খুবই মানে এর আগে কখনো অভূতপূর্ব ছিল।